আর্থিক খাতে লুটপাটকারীদের শাস্তির আওতায় আনা হবে। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে। এর কার্যক্রম দ্রুত দৃশ্যমান হবে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সেবক না বানিয়ে পুলিশকে জনগণের মুখোমুখি করা হয়েছে। সব ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 16 বছরের অনিয়ম দূর করতে একটু সময় লাগবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ব্যাংকিং খাতে সংস্কার জরুরি, এনবিআর সংস্কারে কাজ শুরু হয়েছে। ফর্মালি টাস্কফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্কফোর্স করবে। ওই দুইটা, আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্কফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালি অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে। স্টোলেন অ্যাসেট রিকভারিটা খুব কঠিন ব্যাপার, সোজা না। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক। আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে কথা হয়েছে, ওদের জিএসপি ব্যাপারে কিছু কিছু তাদের শর্ত ঠিক বলবো না, কিছু কিছু তাদের কোয়ারিজ আছে, সেইগুলি আমরা বলেছি, তো সেগুলো অলরেডি আমরা উত্তর দিয়েছি। আমি তো ওয়াশিংটনে যখন যাব তখন ওদের সাথে কথা হবে, ডক্টর ইউনূসও যাচ্ছেন, তখন হয়তো আমার সাথে হয়তো ফেস টু ফেস কিছু কথা হবে, কী কী শর্তগুলো আছে সেগুলো আমরা পালন। খুব কঠিন না এইগুলো। মন্ত্রণালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, অনিয়ম দুর্নীতি দূর করে ছাত্র জনতা রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার চায়। ছাত্র জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার। যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই, সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। সংস্কার এটি চলমান প্রক্রিয়া, এটা ধীরে ধীরে আগাতে থাকবে। সবচেয়ে বড় সংস্কারের কথা এসছে সংবিধানে। 15th অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72 সংবিধান কোথায়? ডেঙ্গু অনেকখানি সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়। অর্জন হবে যখন একটা মৃত্যু হবে না। আতিকা রহমান, RTV, ঢাকা।